যে 30 বছর আগে আমি যখন জয়েন করি, তখন জয়েন করার পরে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি জামাতকে রিফর্ম করব। সেই রিফর্ম করতে আমি ব্যর্থ হয়েছি। আরেকটা আমার উদ্দেশ্য ছিল যে আজকে জামাত জনগণ থেকে কেন বিচ্ছিন্ন। 71 সালে যে শিশু জন্ম নিয়েছে, সে তো 71-এর যুদ্ধ দেখাও নাই, সে তো এই সিদ্ধান্তের সাথে কোনো উপায় জড়িত না, কিন্তু আজকে তাকেও এ দায়ভার বহন করতে হচ্ছে। কিন্তু 1971 ইজ এ স্টাম্বলিং ব্লক। এই জন্য আপনি দেখেছেন মাসুদ যে আমার পদত্যাগপত্রে আমি আইটেমাইজ বলেছি 2001 থেকে নিয়ে 2019 পর্যন্ত আমি কি করেছি। সুতরাং জামাতকে আমি রিফর্ম করার জন্য, জামাতকে 71-এর বোঝা যাতে বহন করতে না হয় সেজন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। এবং যখন আমি দেখলাম যে আই হ্যাভ কাম টু দি এন্ড অফ দ্য রোড, আমার আর কিছু করার নাই, জামাতকে আমার তেমন আর কিছু দেওয়ার নাই, তখনই আমি পদত্যাগের সিদ্ধান্ত আপনি আপনার পদত্যাগপত্রে বলেছেন যে 1971 সালের মুক্তিযুদ্ধে জামাত ইসলামীর বিতর্কিত ভূমিকার জন্য, বা যে ভূমিকা জামাত ইসলামী রেখেছে তার জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তো এই কথাটা আপনি বুঝছেন, কিন্তু জামাতের অন্যান্য নেতারা কেন বুঝছেন না? আমি চেষ্টা করেছি, সাধ্যমতো চেষ্টা করেছি, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ইতিহাস থেকে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে স্বাধীনতার বিরোধিতা করে কোনো দেশে কোনো দল সে দেশের নেতৃত্ব দিতে পারেনি। সুতরাং আমি চেষ্টা করেছি, এবং সেখানে অপিনিয়নটা ডিভাইডেড ছিল, কিন্তু এটা করতে তারা অপারগ হয়েছেন, এবং এটা তাদের ব্যর্থতা বলে আমি মনে করি। এক ধরনের চাপের মুখে পড়েই এই ধরনের কথাবার্তা বলছেন যে আপনি দলে থাকবেন না, নতুন দল গড়ে তুলবেন, জামাত বিলুপ্ত করা উচিত। ইজ দেয়ার আ প্রেশার অন ইউ? একেবারেই না মাসুদ। চাপে হলে কি আমি 2001 সালে কি চাপে ছিল? কিন্তু আপনি এখন দেশে নাই দীর্ঘদিন ধরে। 2001 সালে যে আমি প্রশ্নটা উত্থাপন করেছি, আজকে আমি যেটা মনে করি যে জামাতের জন্য অ্যাকিলিজ হিল হচ্ছে 1971। জামাত ইসলামী তার ইতিহাসের মধ্যে 2001 সালে সবচেয়ে ভালো পজিশনে ছিল। জামাতের আমির এবং সেক্রেটারি জেনারেল দুইজনই ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন, একজন নির্বাচিত ছিলেন, আরেকজন ছিলেন আপনার ফ্রম আদার কোটা। সুতরাং ওই সময় আমি উত্থাপন করেছিলাম যে জামাত শুড অ্যাপোলোজাইজ টু দ্য কান্ট্রি। সুতরাং আমি কোনো চাপের মুখে কোনো কাজ করি। আপনি ক্ষমা চাওয়ার প্রশ্ন আপনি কি বলতেন, বা জামাত ইসলামের কি বলা উচিত? আমি এটা পরিষ্কার বলতাম যে আমরা, কারণ যাই হোক না কেন, আমরা 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতার বিরোধিতা করেছি। এটা আমাদের একটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল। আমরা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। I would have said it without any qualification. মোহাম্মদ সাইফুল একটি প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে জামায়াত যদি ভুল স্বীকার করে তাহলে কি আপনি আবার জামায়াতের নেতৃত্বে ফিরে যাবেন? আমি জামাত থেকে পদত্যাগ করেছি, অত্যন্ত চিন্তা ভাবনা করেই করেছি। এটা আমার জন্য একটা কঠিন সিদ্ধান্ত ছিল। I am not looking back. I look forward.